প্রশংসা করে না। আমার নবী কোথাও রাজি হয় না। ফাতিমা বুইজা পালাইছে আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হয় না গো, এই বিয়ায় আমার রাজি হওয়া যাইব না। আরে যেই ছেলেরা বিয়া করতে আসে রে, দুম্বা দিতে চাই, উড়ু দিতে চাই, পয়সা দিতে চাই, স্বর্ণের বার দিতে চাই, তবু আমার নবী খুশি হয় না। আমার নবী ফাতিমারে বিয়া দেয় না। আমার নবী ফাতিমারে বিয়া দিব একটা গরিব সাহাবীর সাথে। আল্লাহু আকবার কর। আরে এমন গরিব সাহাবী যেই ব্যক্তি ফাতিমারে দেনমোহর দিব এমন ক্ষমতা তার নাই রে। ফাতিমারে একটা স্বর্ণের বার দিব দেওয়ার মতো ক্ষমতা নাই। এমন একজন গরিব সাহাবী যার সাথে আমার নবী ফাতিমারে বিয়া দিব। এ আমার কইরা সরাতলাবাসীরা আজকের মাহফিলে শুইনা নাও, ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও আল্লাহ ভালোবাসে। অনেকে বলে ধনাঢ্য ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে না, মিথ্যা কথা। ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। এমনও ধনাঢ্য ব্যক্তি আছে যারে আল্লাহ দেখতে পারে না, আবার এমনও গরিব মানুষ আছে তারে আমার আল্লাহ দেখতে পারে না। কথা কন না কেন? আরে এমনও সাদা সিধা মানুষ আছে রে ভাই যারে আল্লাহ পছন্দ করে না, আবার এমনও রাগান্ত মানুষ আছে যারে আল্লাহ পছন্দ করে না। এমনও রাগী মানুষ আছে যারে নিয়ে আমার আল্লাহ গর্ব করে। এমন একজন পুরুষ ছিল রে ভাই, এমন একজন মানুষ ছিল যেই ব্যক্তিটার রাগ দেখা, যেই ব্যক্তিটার রাগ দেখাই আমার আল্লাহ খুশি হইতো। আমার আল্লাহ ওই রাগ দেখা আমার আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্ব করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী বিয়া দিব ফাতিমারে, আমার নবী সাহাবীদের মাঝে কয় ও আমার সাহাবীরা রে, আমি আগামীকালকে একটা প্রতিযোগিতার আয়োজন করব, একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব গো। সব সাহাবীরা কয়া রাসূল আল্লাহ, নবী গো কোন সময় দিবেন, কোন সময় আয়োজন হইব? আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে এই প্রতিযোগিতার খেলা শুরু হয়া যাইব রে, তোমরা সবাই অংশগ্রহণ করবা। এই খবর সইলা গেছে গো, ডাইনে চইলা যাই, বাবে চইলা যায়, সামনে চইলা যায়, পিছনে চইলা যায়, একজনের কানে থেকে আরেকজনের কানে, আরেকজনের কানে থেকে আরেকজনের কানে পৌঁছায়া যায়। আরে মুরব্বীরা এক মুরব্বী আর এক মুরব্বীর কাছে কয় খবর রাখছনি, রহমতের নবী একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হইব। এইবার মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, আরে পুরুষে ঘুমাই না, মহিলারা ঘুমাই না, কচিকাচারা ঘুমাই না। রাত্রি 12টা বাজা যায়, কারো চোখে ঘুম নাই। স্বামী স্ত্রী ঘরের ভিতর ঢুইকা গেছে রে, স্বামী স্ত্রী আজকে মধুর আলাপ চলে না, স্বামী স্ত্রীর চোখে ঘুম নাই। স্ত্রী কয় স্বামী গো, আল্লাহর নবীরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, আপনিও অংশগ্রহণ করবেন। আরে কোন মানুষের চোখে ঘুম নাই, সব মানুষে পাগল পারা হয়েছে রে। এইবার রাত্রি 12টার পরে মহিলারা এইবার স্বামীদের কেডাই কয় এই স্বামী গো, আপনি যদি ঘুমায়া যান আর ওই দিকে যদি প্রতিযোগিতা হয়ে যায়, আপনি তো অংশগ্রহণ করতে পারবেন না। স্বামী গো, স্বামী তাড়াতাড়ি যান, মসজিদে চইলা যান। এইবার রাত 12টার পরে মানুষ মসজিদে আসা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কোন। আরে একজন নাই, দুইজন নাই রে, কইরা সরাতলাবাসীরা ফজরের আজানের আগে মসজিদে বইরা গেছে, বারান্দাটা বইরা গেছে, বাহিরে চড় দিছার জায়গা নাই। কারণ পুরুষেরা আইছে, মহিলারা চারপাশ দিয়ে বেষ্টন কইরা পালাইছে। আরে লোকের অভাব নাই,
মসজিদে আজানো হয়, আমার রহমতের নবী পা পা কইরা হাইটা আসতেছে, আল্লাহু আকবার কয়। আমার নবী এইবার দাঁড়ায়া দেখে মসজিদের বাইরে জায়গা নাই রে, এত মানুষ আজকে দেখা যায়। আমার নবী এইবার মসজিদের ভিতর প্রবেশ করলেন। আমার রহমতের নবী নামাজে পড়ছে গো। জামাতে যখন ফজরের 2 রাকাত নামাজ পড়া হয়, আমার কইরা শরতলাবাসীরা ভালো করে শুই না নাও। আজকে যেহেতু মসজিদের মাহফিল, একটু ভালো করে মনোযোগ সহকারে শুই না নাও। এই ফজরের নামাজটা সর্বপ্রথমে পৃথিবীর বুকে কোন নবী আদায় করেছে? এই ফজরের নামাজটা পৃথিবীকে সর্বপ্রথম আদম নবী আদায় করেছিল। আদম নবী বাজানরে সর্বপ্রথমে যখন মাপ পাইলেন, 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লেন, 2 রাকাত শুকরিয়াতার নামাজ 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল দেখ আমার আদম মাপ পাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করেছে। ও জিবরাইল, এই নামাজ আমার কাছে এত মজা লাগেছে রে, এত মজা লাগেছে রে, এই নামাজটাই আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাম দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী জামাতে নামাজ আদায় করে রে, সালাম ফিরাইছে, একটা মুসল্লি ওঠে না, আজকে কোনো মুসল্লি বের হয় না। আমার নবী এইবার সাহাবীদের দিকে মুখ কইরা কয়, তোমরা কেন মসজিদ থেকে বের হও না? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে কি হইব? আজকে তো প্রতিযোগিতা হওয়ার কথা, আজকে তো একজন মুসল্লিও উঠবে না। আল্লাহু আকবার কোন। আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত উঠবেন? উঠবেন? আপনি মোবাইল নিছেন? আমার মোবাইলে ঘড়ির টাইম ঠিক নাই, টাইম বাদ দেন। আমাকে বলে দিছে 12টা। হ্যাঁ না, আমাকে বলে দিছে যে হুজুর যত কষ্টই হোক 12টা পর্যন্ত দিবেন। আমিও কইছি যা আছে কপালে, কথা হবো সকালে। হ্যাঁ 12টা পর্যন্ত থাকবে তো? ঘুমালে তো নামাজ পড়তে পারবে কি ভাই আপনারা আছেন কি সবাই? দুটাটা গেলে দেখেন, আজকে আলোচনা ফাটাফাটি দিব, আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। দেখলেন না সব খুলে নিলাম। রাজি আছেন নি? সবাই রাজি? চলবে? হ্যাঁ আজকে দিমু। আজকে আইসেন না, দিমুনি তখন কবেন না কি কাঁচামরিচ, যদিও কাঁচামরিচ করেন তাও বিন্দি করে ভিতর পড়ব। ভাই বক্তা হিসেবে কি লাগে? হ্যাঁ, আমাকে তো অনেকে গনেই না। এই যে আমি আইসি, আপনাদের যে ফরিদুল ইসলাম কাউসারি ভাই করতেছে, কিভাবে আসলেন? আমরা তারাইতে তারাইতে নিয়ে আসবো ফুলের মালা দিয়া। কইলাম আমাকে তো কিছু নেই না, আমি যেখান থেকে হাইটে আসছি কেউ বুঝেই না। এখন মানে ওই যে অনেক কইতেছে, দেখছেন?
আসলে আমার কেউ মনেই করে না বক্তা হিসেবে, আমি যে একজন বক্তা এজন্য আমি পরিবর্তন হয়েছি ভাই। আগে যে টুপি নিতাম, ওই যে কাউসারি ভাই যে টুপি নিছে না, দেখেন ইউটিউবে দেখেন, ওই টুপি নিয়ে নিয়ে কথা বলতাম। তো ওই টুপি পরে যখন গেছি তখন দেখি আরও মানুষ গোনে না, মনে করে এই মাদ্রাসার পাশের ছাত্র। হ্যাঁ, এখন এই জন্য কইছি না একটু চেঞ্জ করি, আবার পাগড়ি পরি। আর পাগড়ি বললে আবার তাহিরি যেতেছে, মানে কত দিকে যে জ্বালা। পাগড়ি পরে এখন মাহফিলে গেলে তাহিরি আইছে, মানে এক এক জায়গায় এক এক কথা শুনি ভাই। আমি গেছিলাম এক মাহফিলে যায়, এখানে একটা বিপদ। আপনাদের মানিক দিয়ার আছে না, মানিক দিয়ার? হ্যাঁ, মানিক দিয়ার এইদিকে মানিক দিয়ার কওমি মাদ্রাসায় মাহফিল করছি। ওখানে যা আমাকে দাওয়াত দিছে হলো ওখানকার সভাপতি, সে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, পরে শুনছি। পরে আমার খুব ভালোবাসছে। তা আমারে দেখার পরে আমি একটা মুরব্বি সাথে নিয়ে গেছি, ওনার বাড়ি হলো উল্লাপাড়া, সাইবুদ্দিন নাম, ওই যে কালেকশন করে। তো ওই তো উসালাম ভাই এরকম পাগড়ি পুগড়ি বাঁধে গেছে। আর আমি মোটরসাইকেল ব্রেক করছি, আর ওই সভাপতি সাহেব হুজুর কেমন আছেন, হ্যাঁ রাতে মোসাফা করলো। হ্যাঁ আর কয় না যে আমি না ওইটা, এটা আর কয় না। এই মানিক দেয়ার মাদ্রাসার সভাপতির কথা বলতেছি, যদি কেউ থাকেন জানেন ভালো করে। তা আমাকে আর কিছু কয় না। তা আমি গাড়ির লক টক করলাম, আর ভিতরে নিয়ে কয় কি আর হ্যাক করতে, হুজুর আপনি আগে খাবেন না পরে খাবেন? হে কইতেছে কি, কই দেন এখন দিলি দেন, পরে দিলি তাহলে আসেন আসেন। হ্যাঁ, ওনারে নিয়ে খাটের উপর বসায় আগে আপেল কমলা, এই যে আপনারা যেমন আমারে দিচ্ছেন ওই রকম দিছে, খাইতেছে। আমার আর কিছু হয় না। আমি তো আরো বলছি আমাকে কি কই, তুমি এখানে বসো, নিচে বসে দিতেছে। এখন ও আর পরিচয় দিতেছে না যে এটা হুজুর, ও খাইতেছে। উনি ওই রকম রসিকতা লোক। আচ্ছা যাই হোক, আমি ভাত খাওয়ার সময় কয় তাহলে হুজুর আগে খায় নেন। ওই যে ও হুজুরে কন লাগে, কয় কেরা, উনি তো হুজুর। সভাপতির মনে হয়ে গেছে বেজার। আর উনি আর আমার হাতে কথা কইল না ভাই, যেটা বাস্তব কথা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উনি করলে কি হতে ওইটা যায় স্টেজে গেল, যায় এই আপনার ওই দিন আব্দুল সবুর না কি দিন একজন বাবরিয়ালা লোক আসলো, উনি ছিল মনে হয় প্রধান বক্তা, হার দিল এরকম জায়গার। তা এখন তৃতীয় বক্তা ছিল তারাশের অন্ধ হাফেজ, আমি ছিলাম দ্বিতীয়। অনেক দিন আগের ঘটনা, তখন আমার ইউটিউবে ভাইরাল হয় নেই। তো যাই হোক, এখন ওই তৃতীয় বক্তা ওয়াজ শেষের পরে তাহলে আমাকে ডাকতো না, তৃতীয় বক্তার পরে কিরা দ্বিতীয় বক্তা। আর এই সভাপতি মাইক দিয়ে করতেছে কি, প্রধান বক্তা নিয়ে আইসো আমাকে বাদ। আমি কইলাম যে তাহলে বাদ যেহেতু হয়ে গেলাম তাহলে চলে গে। আর আমি আসফের চাইছি, এখন ওই মাদ্রাসার মুহূর্তে আমি করতেছি হুজুর একটু বসেন, আপনাকে সময় দেবো নি। কইলে আমাকে যদি মাইক দেন তাহলে থাকবো, না দিলে থাকবো নাকি। আর করতেছে না লাস্টে আপনাকে একটু মাইক দেবো নি। কইলাম আচ্ছা ঠিক আছে, তাহলে বসলাম। এখন ওই আব্দুল সবুর নাম, উনি না কি নাম, উনি কালেকশন করতেছে মোটামুটি ওয়াশ টস করে কাপায় টাপায় কালেকশানে মোটামুটি যতটুকু উঠুক মানে 8-10,000 টাকার মতো উঠছে কিনা, 7,000 টাকার মতো। আর কমিটির মাথায় হাত, লোক বসে রয়েছে মনে হয় সর্বোচ্চ 12 জন। আর রাত 12টার পরে আমাকে ডাক দিতেছে। হ্যাঁ, রাত 12টার পরে ওই হুজুর, তা ওই সভাপতি আমাকে ডাকতেছে না, হুজুর ডাক দিছে। আইসা উঠলাম, দেখলাম এত রাতে উঠছি, এখন আর কোনো নাহমাদু পেলাম না, ডাইরেক্ট একটা গজলে মানে শুরু করেই ওয়াজের টান দিছি ভাই। একটা গজলের টান শেষ হতে হতেই আমি ওয়াজের ভিতর ঢোকার 15 মিনিটের মধ্যে পুরা মাঠ কানাই কানাই ভরে গেছে। দূরের ঘটনা না, আপনাদের আত্মীয় যদি আছে, যাদের আত্মীয় আছে একটু ফোন দিয়েছে, আপনি ছিলেন ওইখানে, মাঠ কানাই কানাই ভরে গেছে, মাঠের ভিতর জায়গা নাই, মানুষ ঘুমে থেকে উঠে আইছে, ঘুমে থেকে। আর ওই দিন আমি কালেকশন করছিলাম মনে হয় প্রায় 80,000 টাকার মতো নগদ কালেকশন, আর বাকিগুলি মানে হিসাব করতে পারে নাই। তখন সভাপতি সাহেব মাইক দিয়ে কইতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, আমাদের মাদ্রাসার প্রধান বক্তা এই হুজুরি এখন ঘোষণা দিয়ে দিলাম। আমার কাছ থেকে আর ডেট নিল না, উনি আগেই ডেট ফয়সালা করে দিল। তো আসলে সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার, এই যে যারা আসছেন আজকের মাহফিলে দেখেন কানাই কানাই ভরা,
এদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, জোরে কোন কথা ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে রাত্রিতে গভীর রাত্রে সারে টান দেই, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী কইসাগা বিরারে তোমরা কেন বের হও না? সবাই বলে আর রাসূল আল্লাহ নবী গো প্রতিযোগিতা হইব, একজন বের হইব না। আল্লাহু আকবার কোন। বলে সবাইকে অংশগ্রহণ করতে চাও? সবাই বলে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই, যদি নাও পারি যে পারবো তারে তো দেখতে পারবো। কথা কোন? এইবার সবাই অংশগ্রহণ করতে চাই গো আমার রহমতের নবী কায়সাগাবিরা রে। আজকের প্রতিযোগিতার বিষয় জানোনি? বলে কি? বলে আজকের প্রতিযোগিতা হইব সেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করব, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো আমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমার নবী বললেন এইবার স্টার্ট করে দাও, শুরু করবো? হ্যাঁ, আমার নবী বললেন এইবার শুরু করে দাও, কোরআন শরীফ যে আগে খতম করবা। এইবার সব সাহাবীরা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুবদুনা ফি কাফা বি শাইদাম বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আল্লাহ আকবার কোন। যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনারা আল্লাহ আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই রাজি? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ কি বড়, আল্লাহ বড়। সম্মানিত চেয়ারম্যানকে যদি বলি, সম্মানিত চেয়ারম্যান সাহেব, এটা বাবা এসেছে না? প্রধান বক্তা, এটা বাবা এসেছে না? আল্লাহ যখন বড়, যখন আপনি বলেন আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ বলে ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা, আমি যে বড়, আমার বান্দা এই জবানে প্রকাশ করতেছে, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। বন্ধুরা রে আমার সবাই কোরআন পড়তেছে, এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন।
আরে ওই সাহাবী দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি। আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ সবাই পড়তেছে, একজন বলতেছে আমার খতম হয়ে গেছে। এইবারে এক সাহাবী যেই সাহাবীর সামনে দাঁড়াইছে ওই কি কস তুই, আমার খতম হয়ে গেছে। হ্যাঁ কি কয় বলতে যে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। বলে না না হতে পারে না, আমার তো 2 পৃষ্ঠা হয় নাই। আর এক সাহাবী বলে আমার তো 3 পৃষ্ঠা হয় নাই। আরেকজন বলে আমার তো 2.5 পৃষ্ঠা হয় নাই। আরেকজন বলে আমার তো 1.5 পৃষ্ঠা হয় নাই। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের কারো 2 পৃষ্ঠা হয় নাই, কেউ 2.5 পৃষ্ঠা পড়তে পারেন না। এক একজন এক এক জায়গায় থাইমে গেছি, অথচ সে বলতেছে তার কিনা খতম হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমার নবী কয় তোমরা সমালোচনা কইরো না, আমি তার সাথে কথা বলতে চাই। আরে যেই সাহাবী দাঁড়াইছে সে তো কোনো সাধারণ সাহাবী না, যার ব্যাপারে আমার নবী বলছে প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী দাঁড়াইছে রে, ও সাহাবীরা রে তোমরা কথা বলবা না, আমি আলীর সাথে কথা বলতে চাই। আমার নবী কয় আলী রে ও আলী, সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর তুমি বলতেছো খতম হয়েছে, এটা কি সম্ভব? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এটাই সম্ভব, আমার হয়ে গেছে। আমার নবী কয় তুমি কেমনে পড়লা? কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউই পড়ছে 2.5 পৃষ্ঠা, তুমি কেমনে পড়লা? এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী পড়ছে যেমনে আমি পড়ছি তেমনে। আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে। আমার নবী কয় আলী রে তুমি কিভাবে পড়লা? তুমি কি পুরা কোরআন শরীফ পড়ছো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো পুরা কোরআনের কথা বলেন নাই। বলে কি বলছি? বলে আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। আল্লাহু আকবার। আলী কয় নবী গো আপনি পুরা কোরআন শরীফ বলেন নাই, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আমি তো সেইটাই করছি। আমার নবী বলে কেমনে পড়লা রে আলী, কেমনে পড়লা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি পড়ছি গো নবী, আপনি বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন। যেই ব্যক্তিটা সূরা ইখলাসে একবার তেলাওয়াত করে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাসে যদি 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়, আমি 3 বার পড়েছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো আমার আল্লাহ ডাক মারে জিবরাইল, ও জিবরাইল যারে যা জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। আলী যেইভাবে কোরআন পড়েছে গো আমি আল্লাহর কাছে এত মজা লাগছে। আমি আলীর এই পড়ার কারণে আমি আল্লাহ পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা
কথা কই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আলী এমন একজন দামি মানুষ রে ভাই, যার সাথে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া দিব। এ আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুইনা নাও। আমার নবী কয় আলী রে, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া দেব। আল্লাহু আকবার কর। আরে সবাই পাগল রে, ফাতিমার জন্য সবাই পাগল। কত ছেলেরা পাগল হয়েছে রে ভাই, কিন্তু কারো ভাগ্যে জোটে নাই। হযরতে আলীর ভাগ্যে কেমনে আসলো ঘটনাটা শুই না নাও। আলীও পাগল হয়ে গেছে রে। আমার নবীর এইবার প্রস্তাবটা আলী গ্রহণ কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি রাজি, কিন্তু ফাতিমা রাজি আছে নিয়ে। আমার নবী কয় ফাতিমার কাছে পরামর্শ নিতে হইব। এইবার আলীর কথা শুই নাই আমার নবী রওনা দিছে গো ফাতিমার কাছে দাঁড়াইয়া। এইবার আমার নবী কয় হে ফাতিমা, আলী বিয়ে করবো। আল্লাহ আকবার। ফাতিমা আলী কেমন জানো? আলী কেমন? আলী ফাতিমা বলতেছে আব্বা জান কেমন? এবার আমার নবী বলতেছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আমি নবী ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবী কয় ফাতিমা মুস্কি হাসি মারলা, তুমি কি রাজি আছো নি? ফাতিমা কয় আব্বা জান, আমারে তো কত মানুষ বিয়া করতে প্রস্তাব দিল। ও বাবা, কত মানুষ আমার বিয়া করতে চায়, একটা নয় দুইটা নয় 100 উট আমারে গিফট করতে চাইছে। 100 উট দিয়ে আমারে গিফট করে বিয়ে করতে চাইছে, স্বর্ণের বার দিতে চাইছে। আব্বা গো, ওই সমস্ত ছেলের প্রশংসা তুমি কোনোদিনই করো নাই। আজকে গরিব সাহাবী হযরতে আলীর ব্যাপারে তুমি প্রশংসা করেছো। আব্বাই আমি বুঝা পালাইছি, আপনি বুঝি আলীরে পছন্দ করেন। আপনি আব্বা যদি আমার স্বামী পছন্দ করেন গো, আর আমি মেয়ে হইয়া কি রাজি হব না? এটা তো হতে পারে না। আমার বাবা যেইখানে রাজি, আমি ফাতিমাও সেইখানে রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তালিকার ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল নাই। এইবার একটা লাইগা যাইব। আমার মুরব্বী বাবারা ভালো করে সমস্যা। এইবার ফাতিমার বিয়ার কথা আঞ্জাম শুরু হয়ে যায়। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ফাতিমার বিয়ার ব্যাপারে দিল মোহর ধার্য করা হয়। আমার বন্ধুরা আলীরে বলা হয় আলী তাড়াতাড়ি যাও, 270 দিরহাম 470 দিরহাম, ভালো করে শুনবা 470 দিরহাম। এই 70 দিরহাম খরচ করা হইব 400 দিরহাম ফাতিমার হাতে তুইলা দেওয়ার জন্য। এইবারে আমার নবী কয় আলী রে, ও আলী তাড়াতাড়ি যাও, দিলমোহরের ব্যবস্থা কইরা পালাও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাছে কিছুই নাই, আপনি নবী খাইতে দিলে খাই, না দিলে আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমার দেওয়ার মতো তো কিছুই নাই, দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু সম্বল নাই। আমার নবী একটা তরোয়াল দিল ডাল, এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, বললে এইটা তুমি বিক্রি করো মা, বিক্রি কইরা এইবার যত টাকা হবে এই মুদ্রাগুলো আমার কাছে জমা দিবা। এইবার আলী খুশি হয়েছে রে ভাই, ডালটা নিয়ে রওনা করছে। এই ঘটনা প্রকাশ হয়ে গেছে। এইবার ঘটনা খুশি না পালাইছে উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন ছিল ধনাঢ্য ব্যক্তি। আল্লাহু আকবার কোন। উসমান জিন নুরাইন ধনাঢ্য ব্যক্তিরা ভাই, আমি ওয়াজের শুরুতে বলেছিলাম গরিবদের ওয়াজ আসবে, বড় লোকদের আসবে। ভাবি ভাইয়া আছে নাকি? কয় না, আপনার ভাই তো বাজারে গেছে, কয়রা বাজারে। তাহলে তো একটু গল্প করাই যায়। কি খালে আসেন কে? কথা ঠিক কিনা? কিসের ঠিক? কোন ডাবল ঠিক? হাই রে, ওখানে ভিতর পিরিত, পিরিতে একবার আটা আটা হয়ে গেছে। আর এই যে ফোন, কি যে অশান্তি, একটার তার একটা হাতে যায় না, কি যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, কথা কোন আমিন। বন্ধুরা রে আমার, ওই বাড়ির ভিতর প্রবেশ করতে হইলে সালাম দিতে হইব। এ আমার মুরব্বী বাবারা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, একবার দিবা, দুইবার দিবা, তিনবার দিবা, যদি জবাব না পাও, সালামের উত্তর না পাইলে তোমার ফিরে আসতে হইবে। বাড়ির ভিতর যাওয়া যাবে? জোরে কোন যাওয়া যাবে? আমলটা করতে পারবেন? আল্লাহ রসুলের সুন্নাত আদায় হবে। এইবার যেই বাড়ির ভিতর যদি পুরুষ না থাকে, সালামের জবাব ওই মহিলা যদি নিতে হয়, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এভাবে নেওয়া যাবে না। তোমার সালামের উত্তর দিতে হবে কর্কশ ভাষায়। কথা কি বুঝতেছেন? সালামের উত্তর ওই মহিলা পর্দার ভিতর থেকে উত্তর দিতে হবে। হয়তো আস্তে উত্তর নিবে, আর ওই ব্যক্তিটাকে উত্তরের জবাব দিতে হবে আপনার ভাইয়া বাড়িতে নেই, মানে একটু রাগন্ত ভাষায়, যাতে ওর কথা শুনলে জানি একটু বোঝেন নাই। আর এমনভাবে কথা কয়, ভাবি আপনি হন সম্পর্কে ভাবি, আমাদের তো আছে অনেক দাবি। কথা কন না কে? বন্ধুরা রে আমার, সালামের জবাব না পেলে চইলা আসবা, আর ওই মহিলা কর্কশ ভাষায় কথা বলবা, যেতে ওর ভিতরে কোনো ভালোবাসার স্বাদ না জাগে। কথা কন। আমার মুরব্বী বাবাজিরা গো, কইরা সরাতলা মাসিরা, খাতুনে জান্নাতে মা ফাতিমা বলে, ও জামিলা, আমি জানতে চাই তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী একজন গরিব। কি মানুষ? গরিব, অসহায়, দিন আইনে দিন খায়। কি এনে? জোরে কর। দিন আইনে দিন খায়। বলে কি কাজ করে? বলে কাঠ কাটে। আল্লাহু আকবার কন। আরে কাটে কাটে রে ভাই, এই স্বামীটা এত গরিব রে বন্ধু, একদিন যদি কাজ না করে তাদের ঘরে খাওন আসে না। আরে এত কষ্ট কইরা সংসার চালায়, ওই সংসারটা এত দামি রে ভাই, ওই মহিলাটা এমন আমল করেছে রে বন্ধু, যে আমলের কারণে আবার আল্লাহ খুশি হইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাতের ঠিকানা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কই, বুনু রে ও জামিলা, একটু দেখা করা যাইবনি? বলে না না না, হইতে পারে না। বলে আমি কিন্তু নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জামিলা কয়, আপনি নবীর বিটি হন না কেন, যার বিটি হন আমার দেখা যায় না। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি দেখা করতে পারবো না। আল্লাহু আকবার কর। এবার ফাতিমা চলে আসছে আমার নবীর দরবারে। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, ফাতিমা রে, ও
ফাতিমা কি হইল? বলে আব্বা গো তাকে তো দেখতে পারলাম না, তার সাথে আমি দেখা করতে পারি নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার কোন। এর ভিতরে একটা ঘটনা রয়ে গেছে, এই ঘটনা যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে, আমি লম্বা একটা আলোচনা আমি মুক্তাসারে শেষ করে দেব। এইবার ফাতিমাকে আমার নবী কই ফাতিমা রে যদি যাইতে হয় আবার যাইবা। এইবার ফাতিমা আবার যাওয়ার সময় এইবার ছোট ছেলে হুসাইন খেলাধুলা করতে করতে দৌড়ায় বাড়ির ভিতর রওনা দিছে। এমন সময় দেখে ফাতিমা রওনা দিছে, ফাতিমা যাইতেছে। হুসাইন ডাক মারছে মা গো, ও মা কোথায় যাও, ও মা কোথায় যাও, আমারে নিয়ে যাও। আল্লাহু আকবার কর। এইবার হুসাইন যখন ফাতিমার সাথে যাইতে চায়, হুসাইন বলে মা আমারে রাইখা যাইও না, আমিও তোমার সাথে যাইতে চাই। এইবার ফাতিমা ছোট্ট ছেলেটারে সাথে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কর। আরে জাবিলার বাড়ি যাইয়া এইবার ফাতিমা ডাক মারছে রে ভাই। আর ওই মেয়েটা স্বামীর কাছে রাত্রিতে স্বামীর মাথায় হাত বোলাইয়া দিয়ে আর আদর করে বলতেছে, হে স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমার বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে। বলে কি ঘটনা ঘটছে? বলে জানেননি নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার বাড়িতে আসছিল। আল্লাহু আকবার কর। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার বাড়িতে আসছে, আমার সাথে দেখা করতে চাইছিল। আপনি যদি অনুমতি দেন আমি একটু দেখা করতে চাই। এইবার স্বামী কইয়া বিবি নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আসছে আর তুমি তারে ঘরের ভিতর বসতে দাও না, এটা হইতে পারে না। তুমি আগামীকাল যদি ফাতিমা আসে তার সাথে দেখা করবা, আমি তোমার অনুমতি দিলাম। আল্লাহু আকবার কম। এইবার ফাতিমা আয়েশা যখন ডাক মাইরা দিছে গো, জামিলা দরজা খুলবে রে ভাই। দরজায় যখন লাগাইছে হাত আর পিছন থেকে একটা কাশির শব্দ পাইছে। এইবার জামিলা কয় আপা তোমার সাথে কেউ আসেনি? বলে আমার ছোট্ট একটা ছেলে আছে। বলে নাম কি? বলে হুসাইন। জামিলা কয় আপা রে, ও আপা মনে কিছু নিবেন না, আমি আপনার সাথে দেখা করার অনুমতি নিছিলাম, কিন্তু আমি হুসাইনের সাথে দেখা করব এমন অনুমতি তো আমি নেই নাই। আজকেও দেখা করতে পারলাম না, মনে কিছু নিবেন না। আজকেও এইবার ফাতিমা আজকেও যখন দেখা হচ্ছে না, মনটা বেজার করে আবার বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কর। এমন সময় হুসাইনের পেটে ক্ষুধা, রাস্তার মাঝে কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না। হাসানও কয় পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, বাড়ির ভিতর কান্দে। স্বামীর কাছে যাইয়া রে ফাতিমা কয় স্বামী গো, হুসাইনের পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। এমন সময় হাসান বলে আমিও সহ্য করতে পারি না। আরে দুইটা ছেলের দিকে তাকাইয়া স্বামী আর স্ত্রী দুইজনের চোখের পানি পালাইয়া কান্দে রে। এই দুইজনের চোখে পানি এমন সময় রে বন্ধু, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা রে আমি একটু যাইতে চাই, কাজের তালাশ, আমি কাজ তালাশ করব। ফাতিমা বলে আমি তো এক জায়গায় যাইতে চাই। বলে কোথায় যাইতে চাও? বলে আমি একটু যাইতে চাই জাবিলার সাথে দেখা করতে। আল্লাহু আকবার কম। আরে আলী যখন কাজের তালাশে বের হয় রে, কাজ পাই না, আর এই দুইটা ছেলে খাওন পাই না। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলে মা গো পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না, খাওন দিবা নাকি দিবা না? এমন সময় মা ফাতিমা রাগন্ত অবস্থায় হাসান হুসাইনকে একটু আদর না করে একটা গালে চর মাইরা দেয়। দুইটা ছেলে মার খায়া গো কান্দার কয় মা খাউন চাইলাম তুমি খাউন দিলা না, আমাদেরকে কষ্ট দিলা,
তোমার বাড়িতে থাকতে পারলাম না, আমরা চইলা গেলাম। এই বইলা দুইটা ভাই যখন রওনা দিছে রে ভাই, এমন সময় আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আসে রে কইরা সরাতলাবাসীরা, আমার নবী ফাতিমার বাড়িতে আইসা ডাক মারছে, ফাতিমা। ফাতিমার ঘরে কি করে খাওয়ান আছে? আর নবীর পেটেও তখন খাওয়ান নাই। আমার নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক মারছে, ফাতিমা। হাসান হুসাইন কই? বলে আব্বা গো, আজি একদিন নাই 2 দিন নাই রে আব্বা, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইনের পেটে কোনো খাওন দিতে পারি না। ও বাবা গো, হাসান হুসাইনের পেটে খাওন নাই, আমাদের পেটে খাওন নাই। আব্বা গো, আপনার জামাতা গেছে কাজের তালাশে, সেও তো টাকা পাই না। ও বাবা, হাসান হুসাইনের মুখে খাওন দিতে পারি না। ওরা 2 ভাই কাঁদতে কাঁদতে যখন খাওন চাইছে, আমি খাওন না দিয়ে একটু আঘাত করছিলাম, চর মারছিলাম। এই চরের কারণে ওরা বাড়ি ছেড়ে চইলা গেছে। আমার নবী কয়ে, ফাতিমা রে কই পাঠাইলা? বলে আব্বা আমি জানি না, এই রাস্তা দিয়ে বের হইছে। আমার রহমতের নবী রওনা দিছে গো, রাস্তার মাঝে যাইয়া আমার নবী এইবার কিছু রাখালদেরকে পাইছে। রাখালদেরকে দাইকে বলে, আমার হাসান হুসাইন রে দেখছনি? আমার জাদুদেরকে দেখছনি? রাখাল বলে, নবী গো, আমাদের একটা বিচার আছে। বলে কি বিচার? বলে নবী গো, 2টা ছেলের আমরা এই রাস্তা দিয়ে যাইতে দেখছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমাদের বিচার করতে হইব। বলে কিসের বিচার? বলে ওই 2টা ছেলে রাস্তা দিয়া যখন খাইটা যাই গো, আমরা তাকায় দেখলাম ওই 2টা ছেলের চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। ওই 2টা ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, হুজুর, আমাদের এই চরার ভিতরে যতগুলো উট দুম্বাই আছে, সব উটগুলো তাদের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিছে। ওই 2টা ছেলে যাইতে যাইতে পাহাড়ের পাশে একটা মরুভূমি, বালির ভিতরে বালি দিয়া বালিশে বানায়া ঘুমাইছে। আর আমাদের উটগুলো ওই শুধু বালির দিকে তাকায়া তাকায়া চোখের পানি পালায়। হুজুরে, আমাদের মনে কষ্ট হয়, জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম। বলে কি দেখলা? বলে ওই 2টা ছেলে যতক্ষণ ধরে এই মাঠে আইছে হুজুর, ততক্ষণ পর্যন্ত একটা উটো ঘাসে মুখ লাগাই না। আল্লাহু আকবার কোন। আমার নবী কই, রাখালের দলেরা গো, ওই 2টা ছেলের পেটে খাওন নাই। তোমরা দেখে সহ্য করতে পারছো, কিন্তু পশু পাখি সহ্য করতে পারে না, উট দুম্বাগুলো সহ্য করতে পারে না। আজকে ওই 2টা ছেলের দিকে তাকায় তারা চোখের পানি ছাইরা দেয়। তোমরা জানো নি, ওই 2টা ছেলের পেটে যতক্ষণ পর্যন্ত খাবার যাইব না, ততক্ষণ পর্যন্ত একটা উটো ঘাসে মুখ লাগাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই, দীর্ঘ সময় আমি আলোচনা করেছি। আপনাদের এই মাহফিলটার আলোচনা আমি ফিনিশিং যদি নিতে চান আগ মুহূর্তে, আমি চাই, যেহেতু একটা মানুষের নড়াচড়া নাই, আমি বুঝছি ফজরে আজান দিব, তো আপনাদের মানে ওয়াজ শেষ হবো না। এই মসজিদ না না, আমি বুঝতে পারছি এরা মানে পাইসানের লোক না। কয়রা সরতলা, হ্যাঁ না, কয়রাবাসী ভাই। আমি মানে আমার বিচার, আমি আপনারা হয়তো রাগ করেন না ভাই, আমার বিচার আমার ভিতর দিচ্ছি না, আমার বিচার আপনাদের ভিতর দিচ্ছি। আমার 10:30টায় তুলছেন, 10:30টার দিকে এখন বাজে 1টা। দেখেন আপনারা বলেন তো কতক্ষণ হয়েছে? হ্যাঁ, 11টায়, তাহলে 12টা 1টা।
আচ্ছা, তারপরেও যদি আপনারা চান, যদি আপনি করে বাটামে কুলায়, আমারও কুলে। আরে মরছি মরছি আমি মরছি, জনগণ তো কি চলে আসি বুঝছেন, এই কদ্দুর থেকে চলে তার তো খবরই নাই, তাও অশুনবি বুঝছেন। দেখেন, ওষুধ আমার জনগণ এনে দিল, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ আপনাকে কবুল করুক ভাই। আপনাকে চেনা চেনা লাগে। ও কোন যেতেছেন? আবার যেন পলায়েন না। আচ্ছা থাকেন। 2 ঘন্টা ওয়াজ করে মন পাইলাম না। আজকে বাটাম ফাটা দিমু। কারণ হলো ছুরি দরিয়ার লাঠি ছুঁচেন, ওই দেখেন ওটা পারা কোনে যাইতেছে আবার। এ ওয়াজ আজকে ধরে আলাইছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, জোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা বাড়ির ভিতর মনটা বেজার কইরা কান্দে গো। যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। আমাদের যদি বিপদ হয় কইরা সারা তারাবাসীরা, দুনিয়ার বুকে যত বিপদই হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, ওই বিপদের মুখে আমরা কি করব? আমার মালিকের যাই নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়া 2টা সিজদা দিয়ে আমার মালিকের কাছে বিচার দিয়া দাও। যত বড় বিপদ হোক না কেন, আমার আল্লাহ হেফাজতকারী, আমার আল্লাহ রক্ষাকারী, আমার আল্লাহ সাহায্যকারী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা সাহি নামাজের মুসাল্লাই কান্দে গো। আর আমার রহমতের নবী, দিনের নবী, মায়ার নবী, এইবার রাস্তা দেয়া যাইতে 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 ওই 2টা ভাইয়ের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। আরে 2টা ভাই পালি দিয়া বালিশ বানাইয়া এক ভাই আর এক ভাই এরকম ভাবে আনসায়া দইরা শুয়া রইছে। আল্লাহু আকবার কর। আমার নবী যাইয়া দেখে রে 2টা ভাই ফুপায়া ফুপায়া কান্দে, 2টা ভাই ফুপায়া ফুপায়া কান্দতেছে। আবার মুরব্বী বাবারা, আমার নবী যখন মাথায় হাত লাগাইয়া দিছে গো, হাসানের ঘুম ভাঙ্গা গেছে। হাসান তাকায় দেখে আমার রহমতের নবী আইসা গেছে। আল্লাহু আকবার কর। হাসান কয় হুসাইনি রে, ও হুসাইন তাকায়া দেখ, ও হুসাইন আমার নানা আইছে রে, নানা রে দেখ পেটের ক্ষুধা থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নানার দিকে যদি তাকানো যাই রে, ও হুসাইন পেটের ক্ষুধা থাকে না। তাকায়া দেখ আমার নানা আইছে। 2টা ভাই আমার রহমতের নবীর আনজায়া দইরা কান্দে আর কয়, নানা গো তোমার মেয়ের কাছে খাউন চাইলাম, তোমার মেয়ে খাউন দেয় নাই, আমাদেরকে কষ্ট দিছে। এইবারে আমার নবী কয়, হাসান হুসাইন রে, ও ভাই দেরি কইরো না, বাড়িতে যাও, তোমাদের খাউনের ব্যবস্থা করব। আল্লাহু আকবার কোন। 2টা বাইরে বাড়িতে বাড়াইয়া আমার নবী নিজে আজকে কর্মচারী শাস্ত্রে ভাই, আমার নবী কাজের তালাশে বের হয়ে যায়। এইবার রাস্তার মধ্যে দেখে সাইনবোর্ডে লেখা আছে 1 বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যায়। কোন কোন কিতাবের ভিতর আছে 7টা খেজুর পাওয়া যায়। আমার নবী এইবার ইহুদির বাগানের সামনে দাঁড়াইয়া সাইনবোর্ড দেখে ইহুদির কাছে যায় বলে, আমি পানি তুলতে চাই। আল্লাহু আকবার কম।
ইহুদি বলতেছে পানি তুলবা পারবা? বলে হ্যাঁ। এইবার আমার নবীকে যখন বালতি আর রশি দেওয়া হয়, আমার নবী বালতি আর রশি নিয়ে যায়। ইহুদি তাকায় দেখে জীবনে যত কর্মচারী নিছি রে, এত সুন্দর কর্মচারী জীবনে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন বালতি নাই, ইহুদি তাকায়া দেখে রে, আমার নবীরে যেই বালতি আর রশি দেওয়া হয়েছে, রশিটা ছিল পুরাতন রশি। ভালো করে শুইনা নাও। এই রশি যখন নিয়ে আমার নবী বালতি কূপের মধ্যে ছাইরা দিছে গো, বালতির রশিটা ছিল পচা। এইবার রশিটা যখন সিরা কূপের ভিতরে বালতি পইরা গেছে, ইহুদি দূরের দিকে লক্ষ্য করে, ব্যাপার কি আমার নতুন বালতি শেষ, দূরাইছে। আমার রহমতের নবীর সামনে দাঁড়াইয়া ইহুদি কয় আমার বালতি কই? বলে নিচে পইরা গেছে। ইহুদি আর কথা বাড়াই নাই, আমার রহমতের নবীর গালে টাস টাস কইরা দুইটা সরমাইরা দিছে। আমার নবী জমিনে পইরা গেছে রে ভাই। আমার রহমতের নবী জমিনের ভিতরে পইরা যায়, চোখমারা পানি বুগুমারা ব্যথা দিয়ে আবার দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা মদিনার মাটি করলেন ঠিকানা। বনেরি হরিণে, বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দাঁড়া বলতেছে, ভাই আমারে যে হাত দিয়ে চর দিছ, হাতে কি তুমি কোনো ব্যথা পাইছো? ইহুদি চিন্তা করে, কে রে আবার কেমন মানুষ রে, মার খাওয়ার পরে আমারে জিগায় আমি ব্যথা পাইছি কিনা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন জিগাই রে, ইহুদি চিন্তা করে এরকম তো কোনোদিন কথা আসতে পারে না। মার খাওয়ার পরে বলে আমি ব্যথা পাইছি কিনা। এইবার ইহুদি কয় আমি কেন তোরে মারছি জানো শুনি? আমার নতুন বালতিটা কূপের ভিতর ফালাইয়া দিছ, সেই জন্য তোরে আঘাত করেছি। আমার নবী কয় বাইরে ভাই, তোমার বালতি তুইলা দেব, বাগানেও পানি দেব, আমার পাওনা দিবানি? খেজুর দিবেননি? ইহুদি কয় হে মুহাম্মদ শুইনা রে, আমি কেন তোরে আঘাতি করেছি জানো শুনি? এই কূপের বালতি আর জীবনে কোনোদিনে পাওয়া যাইব না, এই জন্য আমি তোরে আঘাতি করেছি। আমার নবী কয় আমি বালতিটা তুলতে চাই। ইহুদি কয় হে মুহাম্মদ শুইনা রে, পৃথিবীর সব কূপের তলায় আছে রে, কিন্তু আমার কূপের তলায় এই বালতি পাওয়া যাবে না। আমার নবী কয় আমি দেখি পাই কিনা। এই বইলা আমার রহমতের নবী
যখন হাত বাড়াইয়া দেয় রে, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবী হাত বাড়াইয়া দিছে, আমার বন্ধু নবীর হাত যেন খালি যাই না, আমার বন্ধু নবীর হাতে বালতি ধরাইয়া দে। আল্লাহু আকবার কর। সাহায্যের মালিক কে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্যের মালিক কে? আল্লাহ। ভাই আলোচনাটা আমি দিতে চাই তার আগ মুহূর্তে আজকের মাহফিলটা আমার কাছে তো এখনো কেউ দান করেন নাই। অনেকে হয়তো এরকম কল্পনা করে আপনারা যে পরিমাণ দান করছেন, আমার তো এখন দান চাওয়া মানে আমার কাছে ঠিক হচ্ছে না মনে হয়। হ্যাঁ, তারপরেও যদি কেউ না দিয়ে থাকেন, এমন যদি কোনো ব্যক্তি থাকেন যে হুজুর দেয় নেই, আবার এমন ব্যক্তি আছে যে দ্বিতীয় বক্তার কাছে দেয়, আবার প্রধান বক্তার কাছেও দেয়, অনেকে এরকম আছে। আর বিশেষ করে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে, মানে নিজের কথা নিজে বলি না, ফরিদুল ইসলাম কাউসারি ভালো করেই জানে, বাংলাদেশ নয় অন্য অন্য জায়গাতেও আমি প্রোগ্রাম করি। এই সামনে মাসে 2 তারিখে আবার ইন্ডিয়া যাচ্ছি, 2 তারিখে বাংলাদেশে মাহফিল করে ওই রাত্রিতে রওনা দেবো বর্ডারে, ওই রাত্রিতে আবার ইন্ডিয়ায় ঢুকবো, 3 তারিখে মাহফিল করবো জলপাইগুড়ি মাহফিল করে 4 তারিখে এসে আবার বাংলাদেশে মাহফিল করবো। তো যাও, আমি আমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ মাদ্রাসা টাকা তুইলা, মানে এই মাহফিল করে টাকা তুলে গড়াইছি, এই হিসাবটা যদি আল্লাহ চায় আমি এই হিসাবটাও দিতে পারবো না। দাদি দেখেন, নাতি দাদির জন্য নগদে 500 টাকা জোরে কোন মারা হাবা, আর একটু জোরে কোন মারা হাবা। শোনো শোনো জাগত বাসি, শোনো শোনো কইরা বাসি, শোনো দিয়া মগন, ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হযরত আলী জিহাদি ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। কি নাম? নুরুল ইসলাম। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখায় অনেক খুশি হয়েছি। নামটি তাহার নুরুল ইসলাম ভাই, আর কিছু না বাড়াইলে দোয়া করতে চাই। মেম্বার খুশি হয়েছে যে কাম হয়ে গেছে, আমার নামে একটা গান বাড়াই। খুশি হওয়ার সময় থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা রে, মেম্বার সাহেব কে রইয়াছে বালা, উপর উপর দেখতেই বালা, ভিতর পুইরা কইলা, আমি জানি গো 1000 টাকায় দোয়া হইব না। আমি বুঝি গো পকেটে আবার হাত দেওয়া লাগব। এটা কার? না হয়েছে নি? কম দেয় নাই, লেবু কম সিবি নেই নাকি? আল্লাহ আমার মেম্বার সাহেবকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। রাত্রে বেলা আল্লাহুম্মা আমিন, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। আমার মেম্বার সাহেবের জন্য আল্লাহ তুমি গো আমিন। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা
আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার মেম্বার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও পাকের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়া দাও। ও মাবুদের আর একটা সন্তান দাদার জন্য আল্লাহ 500 টাকা। আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। ইমাম মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কনায়া আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, দেরি করবেন না। আবার এ মুরব্বী বাবা, এই জন্য তো এই মুরব্বীরা কয় যে পুরাতন চাইলে বাতে আয় দেয়। আপনার এখনো দুর্বল হন নাই, পাওয়ার আছে। কি কয় আমি তো ওনার পাম দিতেছি, আমি বলে রাগ করছি। কি যে বোঝে না তাও বোঝে নাই। আমার ওয়াজেদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মানে বরকত দিয়ে দাও। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাইফুদ্দিন ভাই নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আবুল কাশেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে কয়রা সরাতালের থেকে আল্লাহ লবণ যত লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। তার বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। গো আরে আমার নবী যখন কূপের সামনে যাইয়া এমন একটা এসএম পয়রা হাত বাড়াইয়া দিছে রে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী যে এসএম পার্টি করেছে রে, আমার বন্ধু নবী হাত বাড়াইয়া দিছে রে, আমার বন্ধু নবীর হাতে খালি ফিরানো যাইব না। যা 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 এই মুহূর্তে কূপের পানি নিচে থাকবে না, উপরে উঠাইয়া দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কূপের পানির নিচে থাকবে না, একবার উপরে তুলে দে। আমার বন্ধু নবীর বালতি ধরতে যেন কোনো কষ্ট না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যে এসএমটা পাঠ করছে কি বলছে, বালতিটা ধরার সময় ভালো করে শুই না নাও। আমার নবী বলছে যে এই মানুষটা যেই কোনো কাজ করুক না কেন, ওই কাজের শুরুতে তুমি কি করবা? সর্বপ্রথমে বিসমিল্লাহ পাঠ করবা। কি পাঠ? জোরে কোন। এবার আমি মাইক্রোফোন ধরবো, সেটাও বিসমিল্লাহ। আমি মোবাইলটা হাতে নেবো, বিসমিল্লাহ। আমি কাঁচি হাতে নেবো, বিসমিল্লাহ। কোদাল হাতে নেবো, বিসমিল্লাহ। আমি কাজ করবো, বিসমিল্লাহ। যেই কোনো কাজ করি না কেন ভাই, কাজের শুরুতে কি বলবো? বলেন একসাথে। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি বলবো? মা বোনেরা তোমরা যখন রান্না করার জন্য যাও, যখন চাউলে হাত দিবা তখন বলবা বিসমিল্লাহ। তুমি আমলটা মা করে দেখো, করে দেখো। আমি যে আমলটা দিয়ে দিচ্ছি, তুমি ফজরের নামাজ পড়ে ঘরটা যখন ঝাড়ু দিবা, ঝাঁটাটা হাতে নিয়ে তুমি বিসমিল্লাহ বলে স্টার্ট করবা। খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, আমার নবী বলছে তুমি যদি ঘরটা জিকিরের সাথে, তোমার স্বামীর ঘর তুমি যদি তোমার জিকিরের সাথে যদি এই ঘরটা ঝাড়ু দিতে পারো, খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাবা। আর যেই মা যেই বোন এই কাজ করুক, যেই কাজ যদি তুমি ভাতের চাউল নেওয়ার সময় যদি এই আমলটা করতে পারো নিয়মিত, তুমি বিসমিল্লাহ বলে চাউল নিবা, 5 জনের খাবার রান্না করবা, 3 জনের খাবারও যদি রান্না করো, যদি 2 জন মেহমান এসে যায়, দেখবে 3 জনের খাবার দিয়ে 2 জন মেহমান খাওয়া যাবে, তা খাবারে কমতি পড়বে না। আসরে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে একসাথে বলেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী এইবার বিসমিল্লাহ বলে হাত চালা দিছে। আল্লাহু আকবার। মাইকেলা উঠিয়ে দিল। ও গ্রামের জামাই। আল্লাহ আমি দোয়া কইরা দিলাম, এই গ্রামের জামাই হালাল পথে কইরা দিও কামাই। আল্লাহ এই গ্রামের জামাই সাউন্ড সিস্টেমের মালিক না?
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সাউন্ড ভাই, খুব সুন্দর, ভালো লাগছে। না না, আবার হ্যাঁ সাহেব আবার টিয়া নেই। তোমার হ্যাঁ সাহেবের লক্ষণ বুঝি, মানে আবার হ্যাঁ সাহেব আবার টিয়া চান, আর কত চামু এই কাউসারি কথা দর্জের বিসি পারা যাইব নাকি। যাই অনেক ওয়াজ করছি, হিসেবে গেছে না।